গাজায় চলতে থাকা নির্মমতার খবর জানার একমাত্র মাধ্যম সাংবাদিকেরা, আর তাই কিছুদিন পরপরই সাংবাদিকদের লক্ষ্য করে ড্রোন কিংবা মিসাইল হামলা করাটা যেন অভ্যাসে পরিণত হয়েছে ইসরায়েলের। হাসপাতালে মিসাইল ও ড্রোন হামলা যেন তাদের হামাস দমন করার উপায়। খাবারের লাইনে দাঁড়ানো ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি করে তারা স্বপ্ন দেখায় সুন্দর গাজার। ইসরায়েলি বাহিনীর একটি ভয়াবহ হামলায় গাজার দক্ষিণাঞ্চলের নাসের মেডিকেল কমপ্লেক্সে অন্তত ১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ৪ জন ফিলিস্তিনি সাংবাদিক। এই হামলাটি ছিল একেবারে সুনির্দিষ্ট এবং দুটি ধাপে সংঘটিত। প্রথমে একটি ড্রোন হামলা চালিয়ে সাংবাদিক ও দমকল কর্মীদের লক্ষ্যবস্তু বানানো হয় এবং তারপর যখন তারা উদ্ধার কাজে ব্যস্ত ছিলেন ঠিক তখনই সেখানে আবারও হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই মর্মান্তিক ঘটনার কথা নিশ্চিত করেছে। এই হামলায় নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন অ্যাসোসিয়েট প্রেস, এপি, রয়টার্স, আল জাজিরা এবং এনবিসি নেটওয়ার্কের মতো বিশ্বখ্যাত সংবাদ সংস্থার কর্মীরা। এই হামলার পেছনে একটি বড় কারণ হল গাজায় ২ বছর ধরে চলা যুদ্ধের কারণে সেখানে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ প্রায় নেই বললেই চলে। তাই ফিলিস্তিনি সাংবাদিকরা খবর সংগ্রহ ও পাঠানোর জন্য হাসপাতালগুলোর ইন্টারনেট সুবিধার উপর নির্ভর করতেন। হাসপাতালগুলোই যেন তাদের অফিসে পরিণত হয়েছিল। হামলার সময় সাংবাদিকেরা সেখানে একটি প্রেস কাভারেজ মিশনে ছিলেন, যেখানে তারা আহতদের সেবা, জানাজা এবং যুদ্ধের ফলে শিশুদের অপুষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কভার করছিলেন। নাসের হাসপাতালের চিকিৎসক ডাক্তার সাবের আল আসমার আল জাজিরাকে জানান, অত্যন্ত সীমিত উপকরণ নিয়ে কাজ করার সময় এই ভয়াবহ হামলা চালানো হয়, যা হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে দেয়। এই হামলায় শুধু সাংবাদিকেরাই নয়, একজন দমকল কর্মী সহ অনেক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে এই হামলাকে ইসরায়েলি দখলদারদের ভয়ঙ্কর অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। এই ঘটনার পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে। বিশ্বব্যাপী সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা, কিন্তু গাজায় এটি এখন সবচেয়ে বিপজ্জনক পেশায় পরিণত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বা প্রধানমন্ত্রীর দপ্তর এখনও এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য করেনি।